এটা ছিল সরস্বতী পুজোর পরের দিন। সেদিন বাড়িতে ছোট পিসি, পিসির ছেলে মানে দাদা, বৌদি সবাই এসেছিল। আর বাড়িতে সিবলিংসরা আসা মানেই তো জানোই ঘোরাঘুরি আর মজা আর আনন্দ। তো সেদিন সকাল থেকে সেরকমভাবে ভিডিও করে ওঠা হয়নি। বিকেল দিকে হঠাৎ করে আমাদের ইচ্ছে হলো ঘাগরবুড়ি যাব চা খেতে। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ, 4 জন মিলে আমরা বেরিয়ে পড়লাম। আমার মনে হয় যখন মানুষ টুকটাক কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবে কিন্তু সেরকম কোনো জায়গা পায় না, তখন তারা যায় ঘাগরবুড়ি চা খেতে। যেমন অবস্থাটা আমাদেরও হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ঘাগরবুড়ির সমস্ত দোকান সেই সময়ই বন্ধ হচ্ছিল। ওইখানে নাকি নতুন নিয়ম করা হয়েছে যে বিকেলের পর আর কোনো দোকান খোলা রাখা যাবে না। কিন্তু ইচ্ছে যখন হয়েছে তখন যেতে তো হবেই। তাই আমরা প্রথমে যাই উষাগ্রামের কাছাকাছি একটা জায়গায়, যেখানেও দোকান ছিল বন্ধ, এবং লাস্টে ফাইনালি গ্লাস ফ্যাক্টরির অপোজিটে একটা দোকানে আমরা চা খাই। চা খাওয়ার যুদ্ধে জয়ী হওয়ার পর বাড়ি এসে আরেকবার বেরিয়ে পড়ি আমরা 3 জন। কিছু তেলে ভাজা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল সবার, তাই সেটা আনতে বেরিয়েছিলাম। ফিরতে ফিরতে অনেকটাই সন্ধে হয়ে এসেছিল, আর বাড়ি ফিরেই বসে পড়ি মুড়ি পাটির তোড়জোড় করতে। সবাই মিলে একসাথে বসে মুড়ি খাওয়ার যে আনন্দ, এটা যারা বোঝে না তাদেরকে বোঝানো যাবে না। এতে টেস্ট তো দ্বিগুণ হয়ই, আর তার সাথে অনেকটা মুড়ি থাকলেও সেটা কম পড়ে যায়। আর জামবাটির সাইজ দেখে সেটা বোঝা যাচ্ছে। ও, মুড়ি পাটি বলতে মনে পড়লো, আজকে স্কুলে আমরা সমস্ত ট্রেনিরা মিলে মুড়ি পাটি করেছি। পারলে সেটার ভিডিও কোনোদিন আপলোড করব। অন্যান্য বছরগুলোতে এই সময় আমাদের বাড়িতে প্রচুর লোক আসে, কিন্তু এখন সবাই নিজের নিজের কাজে পড়াশোনায় ব্যস্ত হয়ে গেছে বলে সেরকমভাবে আর কেউ আসতে পারে না। খুব বড়সড় ওকেশন ছাড়া পুরো দলটা একসাথে হওয়া এখন খুব চাপের হয়ে গেছে। আমাদের এই মুড়ি পাটিটা যে শুধু আমরাই এনজয় করছিলাম তা কিন্তু না, পুচকে ডোডোটাও আমাদের সাথে আড্ডায় বসেছিল। কি সুন্দর বসে বসে মুড়ি খাচ্ছে দেখো। ও কিন্তু এমনিতেও মুড়ি খেতে খুব ভালোবাসে। আর যখন দেখেছে সবাই একসাথে বসে আনন্দ করছে, তখন ওর ফুর্তিটাও দ্বিগুণ হয়ে গেছে। আর এই সময় জিতও এসে আমাদের সাথে জয়েন করেছিল। এরপর একটু বসে আড্ডা মেরে আমরা আবার বেরিয়ে পড়ি। আর রাতের বেলায় ঠান্ডা হাওয়ার মধ্যে বেরিয়ে সেদিন খুব ঠান্ডা লেগে গেছিল, যেটা আমাকে এখনো ভোগাচ্ছে। আওয়াজ শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো। গেছিলাম আমরা খালসাতে একটু খাওয়া দাওয়া করতে, আর আড্ডা মারতে মারতে ভিডিও করার কথাই ভুলে গেছিলাম, আর লেটও হয়ে গেছিল বেশ।